কত ভালোবাসতেন নবী হযরত ইমাম হাসান হোসেনকে, কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে। তাদেরকে ভালোবাসিলে, তাদেরকে ভালোবাসিলে আল্লাহ জান্নাত দিবে সকলকে। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আমি জানতে চাই ক্যাম্পারার বাবারা, আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, উম্মত, আমি নবীর উম্মতেরা যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি রাখবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা যখন সন্তান জন্ম দেয়, সন্তানকে ভালোবেসে মা জননী সন্তানকে আলাদা করতে চায় না। আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতেন না। যেই নবীর কারণে আল্লাহ তাআলা আমাদের কাছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম পাঠিয়েছেন। যেই নবীর উপরে ওই কিতাব নাজিল করার পরে আমার আল্লাহ তাআলা মানব জাতিকে বলেছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। হে আমার এই ক্যাম্পারা এলাকার বাবাজিরা বন্ধুরা, মুত্তাকি ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক যেই কোরআন নবীর উপরে নাজিল হইল, আপনারা বলেন ওই নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম জাযা হিসেবে জান্নাতের আলা মাকাম নসিব করবে। নবীজি, আপনি নবীর কাছে আমরা জানতে চাই উত্তম জাযা হিসেবে আল্লাহ তাআলা কোন জান্নাত প্রদান করবে? নবীজি বলেন, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, আমি নবীর প্রতি অধিকারে দুরূদ শরীফ পড়নেওয়ালা ওই উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সমরে মুসলমান, আরব থেকে অনেক বণিক দূরে ইয়ামেন নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন খাস বান্দা বসবাস করতেন। উনি বলেন, আমি যতদিন পর্যন্ত ইয়ামেনে বসবাস করলাম, আমি সারা জীবন নবীকে দেখার জন্য বড় কান্নাকাটি করলাম, কিন্তু আমার সামর্থ্য নাই, কারণ আল্লাহর হাবিব তো ইন্তেকাল করে নবীজি রওজা মুবারকের মধ্যে চলে গেছেন। কিন্তু নবীর কোনো সাচ্চা পাক্কা উম্মত যদি নবীকে নবীকে মুহাব্বতের সাথে তার অন্তর দ্বারা ডাকতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদারে মুস্তাফা নসিব করে। ইয়ামেনের ওই ব্যক্তি বলে, আমি নবীকে এত ডাকতে পারলাম, কিন্তু আমার নবী আমাকে দেখা দেয় নাই। হঠাৎ করে আমার বয়স যখন 60 থেকে 65-র মধ্যে অবনীত হয়ে গেল, আমার সন্তান আমার কাছে ডাক দিয়ে বলেন, হে আমার আব্বাজান, আপনি যে এত নবী নবী করেন, আপনি তো এখনো পর্যন্ত নবীজির দিদার মোবারক পান নাই, নবীজির চেহারা মোবারক দেখতে পারেন নাই। আব্বাজান কেন এত নবী নবী করেন? আপনি আপনার দেহটাকে শুকনো কাঠের মতো একবারে চিকন করে ফেলেছেন। আব্বাজান, এখন থেকে আর আপনি এত ডাকার দরকার নাই। যদি আমার নবী আপনাকে দেখা দিত, আপনার বয়স 60 থেকে 65 হওয়ার মাথায় নবী আপনাকে দেখা দিত, কিন্তু আপনাকে এখনো পর্যন্ত দেখা দেয় নাই বিদায় আপনি আর নবীকে ডাকবেন না। উনি বলে, আমি আমার সন্তানের কথা শুনলাম, শুনে আমি আমার ঘরের মধ্যে হঠাৎ করে ওই রাত্রবেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমানোর পরে আমার ঘুমটা শান্তি মতো ঘুম হচ্ছে না। আমার হঠাৎ যখন চক্ষু লাগলো, লাগার পরে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ওই সময় লাইটের কোনো আলো ছিল না, মোমবাতির আলো ছিল না, গ্যাস লাইটের আলো ছিল না। মানুষ স্বাভাবিকভাবে ঘরের মধ্যে আগুন জ্বালায় কুণ্ডুলির মতো ঘরের মধ্যে আলোক সজ্জা করত। উনি বলে, আমি দেখলাম চন্দ্রের আলো ঝলমল ঝলমল করলে ঘরটা যেমন ভাবে আলোকিত হয়ে যায়, আমি দেখলাম আমার ঘরটা তেমন আলোকিত হয়ে গেছে। এমন টাইমে আমি চক্ষু খোলার সঙ্গে সঙ্গে অধিক পরিমাণ আলো হওয়ার কারণে আমি ওই আলোর দিকে তাকাইতে পারলাম না। চক্ষু বন্ধ করে আমি বলতে লাগলাম, কে আপনি আমার ঘরের মধ্যে এত সুন্দর আলো জ্বালাইলেন? উনি বলে, চোখটা খুলেই দেখো না, তোমার ঘরে রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
বাবাজি ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বয়স 60 থেকে 65 পর্যন্ত আপনি নবীকে এত টাকা ডাকলাম আপনি নবী আমাকে দেখা দেন নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন আমার এখন দেখা দিলেন আপনার কাছে জানতে চাই আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে এই 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত তুমি আমি নবীকে দেখার জন্য কান্না করো আমি চিন্তা করতে লাগলাম যদি তোমাকে দেখা দেই আর যদি তুমি আমাকে মোহাব্বতের সাথে আর না ডাকাডাকি করো এই জন্য আমি নবী তোমার ডাকটা শুনতে আমার কাছে মজা লাগছে বিদায় আমি নবী তোমারে দেখা দেই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমার ডাকটা শুনতে ভালো লেগেছে আমি তো আপনাকে সাধারণভাবে ডাকি না আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ ওগো আল্লাহর হাবিব আপনাকে দুরুদের মাধ্যমে ডাকি নবী বলে মোহাব্বতে কেউ যদি আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করে আমি নবী তাকে চিনি আমি নবী তার বাবার নাম জানি এবং সে কোন জায়গা বৈশা আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করে আমি তার ঠিকানা পর্যন্ত জানি বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমি যখন বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আপনার দিদার পাওয়ার কারণে আমার কাছে বড় ভালো লাগতেছে ও নবী আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার চেহারা মোবারক আর আমাকে দেখা দেন নাই আমার রাসূল বলেছে আর কতকাল ঘরের মধ্যে বসে বসে আমি নবীকে ডাকবা আসো না আল্লাহ তাআলা তোমার সন্তানের মাধ্যমে তোমাকে অনেক সম্পদ দান করেছে তুমি মক্কার পথে আসো মদিনার পথে আসো মদিনায় আসলে আমি নবীর দিদার তুমি পেয়ে যাইবা বলেন সুবহানাল্লাহ ও বন্ধু ও ক্যাম্পারার মুরব্বীরা ক্যাম্পারার যুবকেরা একবার চিন্তা করেন যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো মরণের আগে যদি একবার ওই নবীকে না দেখে মারা যান এই মরণ আপনার সফল কাম মরণ হবে না মরণের আগে ওই নবীর দিদার না পেয়ে যদি মারা যান ওই মরণটা আপনার ভালো মরণ হবে না বলে হুজুর আমরা তো মরণের আগে একবার নবীকে দেখতে চাই আল্লাহর হাবিব বলেছে আমি নবীকে দেখার উত্তম আমল হইল আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা বলেন সুবহানাল্লাহ নবীকে দেখার জন্য আমল করতে হবে কি বেশি বেশি বলেন না বেশি বেশি কি করতে হবে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে হবে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত আখিরাতের মধ্যেও সম্মানিত ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতেও সম্মানিত আখিরাতেও সম্মানিত কেন আপনি নবীর কাছে জানতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ওই বান্দাটা ঘোষণা করতেছে দামেস্কের জমিন থেকে ইয়ামিন পর্যন্ত আমি যখন হাঁটাহাঁটি শুরু করলাম আমার নবী বলেছে নবীর রওজা মুবারকের মধ্যে গেলে নবী আমাকে দেখা দিবে এবার আমি রওনা করলাম যাইতে যাইতে ইয়ামেন এবং মক্কা নগরীর মধ্যবর্তী জায়গায় মরুভূমির মাঝখানে আটকা পড়ে গেলাম আর ওই মরুভূমির মাঝখানে আটকা পড়ার কারণে আমি 3 দিন যাবত একটানা অসুস্থ পড়ে রইলাম বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ বলেন আমরা দেখলাম খবর পাইলাম উনি যখন অসুস্থ অবস্থায় 3 দিন পরে রইল ওই অসুস্থ অবস্থায় থাকার কারণে ওনার সন্তান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে ওগো ইলাহি আমার আব্বাজান নবীকে দেখার জন্য বড় পাগল আমার আব্বাজান নবীকে দেখার জন্য বড় দিশেহারা ও আল্লাহ আমার আব্বাজানকে একটাবার মরণের আগে নবীজির দিদার মুস্তাফা দান করেন না আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আওয়াজ নাই ওই ছেলে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে আল্লাহ আমার আব্বা যদি ইন্তেকাল করে আমি সন্তান বড় একা হয়ে যাব আমি সন্তান বাবা ছাড়া আমি সন্তান মা হারা কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে জীবন কাটাবো উনি ডাক দিয়ে বলেন আমি যখন বারবার এমন কথা বলতে লাগলাম হঠাৎ করে দেখলাম নামাজের মুসল্লার মধ্য থেকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনতে পাইলাম নামাজের মুসল্লার ভিতর থেকে কালিমা
তাইয়্যিবা পড়ার আওয়াজ শোনা যায়। আমি দৌড়ে ঘরের মধ্যে গেলাম, যাই দেখলাম নামাজের সিজদারত অবস্থায় আমার আব্বাজান কোনো কথা বলেন না। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, করার পরে আমি আমার আব্বাজানের শরীরটার মধ্যে ধরলাম, ধরে আমি দেখলাম আমার আব্বাজান ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। আমি এবার বুঝতে পারলাম আমার আব্বাজানের মুখ দিয়ে কোনো কথা আসতেছে না, নাক দ্বারা কোনো নিঃশ্বাস আসতেছে না। আমি আমার আব্বাজানের দিকে যখন তাকে এমন অবস্থা দেখলাম, এবার আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আমার আব্বাজান যে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা, কে আমার আব্বাজানকে গোসল করাবে, কে আমার আব্বাজানকে কাফন পরাবে, কে আমার আব্বাজানকে দাফন করাবে। আমার মনটার মধ্যে বড় চিন্তা জাগতে লাগলো। এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে। ফজরের আযানের পরে হঠাৎ করে দেখলাম ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে দলে দলে মানুষ আমার আব্বাজানের লাশের কাছে আসতেছে। মানুষ কাতার করে দাঁড়িয়ে গেছে, আর এক শ্রেণীর মানুষ আমার আব্বাজানের লাশটাকে গোসল করায়া, কাফন পরায়া জানাজা দেওয়ার জন্য আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কাফন দাফন শেষ করা হলো, সবাই যখন চলে যায় আমি প্রশ্ন করলাম, হে এলাকার মানুষ, আমি তো তোমাদেরকে খবর দেই নাই, এই মরুভূমির প্রান্তরে তোমরা কেন আগমন করলা? এবার ডাক দিয়ে বলে, আপনি অনুমতি দেন নাই অথবা আপনাদেরকে খবর দেই নাই, তবে আমরা এখানে আসার কারণ হইল গতকালকে রাত্রবেলা রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছে, যদি একজন সাচ্চা পাক্কা আশিক রাসূলের জানাজার নামাজ আমরা পড়তে চাই, আমরা যেন মরুভূমির প্রান্তরে চলে আসি। ওই ছেলে বলে, তাহলে আমি বুঝতে পারলাম আমার আব্বা এমনি এমনি আশিক রাসূল হয় নাই, আমার আব্বা জান নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমার আব্বা জানকে আশিক রাসূল খেতাব দেওয়া হয়েছে। আমরা সবাই তো আশিক রাসূল দাবি করি, আমরা সবাই তো আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মত দাবি করি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে এত ঘাটতি। আমরা আশিক রাসূল নামের ভণ্ড, আমরা আশিক রাসূল দাবি করতে পারি, আমাদের মাঝে আশিক রাসূলের কোনো খাসিয়ত নাই। এবার বলেন, আশিক রাসূল যারা দাবি করে তারা নবীজির দুরূদ শরীফ কি কম আদায় করে না বেশি আদায় করে? তাহলে মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটাকে মুহাব্বতের আওয়াজ, আর জবান খুলে মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনারা এবার বলেন, নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে কিনা? অনেক কষ্ট হচ্ছে আপনাদের এখানে আসতে। আমি এত দূরে আর কোনোদিন জার্নি করিনি, আর কখনো করিনি। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে টেকনাফ পর্যন্ত এগিয়ে গেছে। আমার গতকালকে প্রথম মাহফিল ছিল চাঁদপুর জেলায়, দ্বিতীয় মাহফিল ছিল কুমিল্লা চান্দিনায়, শেষ করে আমি চট্টগ্রাম শহরে আসছি সকালবেলা। ওইখান থেকে ঘুমানোর পর 2টার পর বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে। খুব কষ্ট হয়েছে, কিন্তু আমাকে আমার ভাইজান বলছেন যে ঘরে গিয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করে আসার জন্য। আমি বলছি না, আপনারা তো কষ্ট করে বসে আছেন, আমি আমার বয়ান শেষ করে আপনাদেরকে বিদায় দিলে এরপর আমি খাইলে শান্তি পাবো। আমার সাথে এখন যদি আমাকে মধু আইনা দেয় মজা লাগবে না, ঠিক আছে না? আমার কাছে ভালো লাগবে যতক্ষণ আপনারা আমাকে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ে সহযোগিতা করবেন। একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ডাকলে পান ঠান্ডা হবে, তোমায় না দেখিলে নয়নে, দেখলে আমার পান জোড়াবে, নবী গয়া পোনাই স্বপনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না বলেন মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না এই টেকনাফের মানুষ আপনারা মদিনা যাইতে চান কি চান না কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর কক্সবাজার এয়ারপোর্ট যাওয়ার আগে সাক্কা ফামসার মদিনার খাইতে হলে ইমানি আওয়াজ লাগবে নারে তাকবীর কোন এখানে এতগুলা মানুষ আছে বোঝা গেছে নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না সবাই জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা ও আমার মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা যেহেতু আজকে টেকনাফ থানার অন্তর্গত ক্যাম্পাড়া শাহপুরীর দ্বীপ মরহুম এজহার মিয়ার ইসালে সাহাবীর উদ্দেশ্যে আব্দুল গনির বাড়িতে এই জান্নাতের বাগানের ইন্তজাম করা হয়েছে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা বলেন আমরা দুনিয়ার জমিনে একজন খোদার ইবাদত করি তিনি হলো আমার আল্লাহ কথাটা কি সত্য না মিথ্যা আল্লাহ যেমন আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইলেন যেই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই নবীর উম্মত বানানোর পরে আমাদেরকে দুনিয়ার জমিনে মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল করলেন ওই কোরআন নাযিল করার পরে আপনারা দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান সবাই দাবি করে মুসলমানের মধ্যে বর্তমান জামানার মধ্যে অনেকগুলা ভাগ হয়ে গেছে এ বলে সে এই কাতার ওই বলে সে ওই কাতার আমি বলবো সকল রকমের দলমত নির্বিশেষে আজকের জান্নাতের বাগানের বয়ান আপনারা শুনবেন আমি যখন মাহফিলের দাওয়াতটা রাখলাম আমাকে মাহফিল কমিটির যারা দাওয়াত করেছেন ওনারা বলেছেন আমি যেন সোহাদে কারবালার একটু বয়ান করি আপনারা তো সোহাদে কারবালার অনেক বয়ান শুনেছেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর নামাজের কথা বাদ দিয়ে রোজার কথা বাদ দিয়ে হজের কথা বাদ দিয়ে যাকাতের কথা বাদ দিয়ে দান সৎকার কথা বাদ দিয়ে কেন আপনাকে সোহাদে কারবালার বয়ান করার কথা বলা হয়েছে আমি বলবো বাবারা সোহাদে কারবালা দুনিয়ার জমিনের মধ্যে এমনি এমনি হয় নাই সোহাদে কারবালার ময়দানে যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মসনদের চেয়ারটা চিনে নেওয়ার জন্য ওই ইয়াজিদের দলেরা বড় কষ্ট করেছে কিন্তু কষ্ট করার পরেও
দুনিয়ার জমিনের মধ্যে হোসাইনি মুসলমানের সংখ্যা কিন্তু এখনো কমে নাই, আমরা সবাই তো হোসাইনি মুসলমান। বলে হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার সদস্যদের বয়ান করলে আমাদের লাভটা কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 157 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর হাদিস বর্ণনা করে। মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে 570 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী আমার বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। হে আমার আজকে এই টেকনাফের ক্যাম্পারা এলাকার যুবক ভাইয়েরা, আপনারা যারা আজকের জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাবার খান না, আপনারা যারা সৎ পথে চলাফেরা করেন, আপনাদেরকে কিন্তু জান্নাতের মধ্যে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যে আপনি আমাকে পাঠিয়ে দিবেন, আমরা জান্নাতের মধ্যে কি একা একা থাকবো নাকি? আমার নবী বলে, হে আমার যুবক উম্মতেরা, তোমরা জান্নাতের মধ্যে আমি নবীর কলিজার টুকরা নাতি হাসান হোসাইনের সঙ্গে থাকবে। নবী গো, হাসান হোসাইনের সঙ্গে জান্নাতে থাকবো, তাহলে হাসান হোসাইনকে অবশ্যই আমাদের জান্নাতের সরদার হবে। নবীদের মিশকাতুল মাসাবির 570 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে বলেন, অবশ্যই হাসান হোসেন তোমাদের জান্নাতের সরদার হবে। হুজুর আর কাদের কথা বলা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে মা ফাতেমাতু জোহরা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার ক্যাম্পারা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে নামাজ আদায় করেন, আপনারা যে স্বামীর খেদমত করেন, এগুলা করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকেও জান্নাত দিবে। তবে জান্নাতের মধ্যে আপনাকে একা একা দিবে না, আপনাকে জান্নাতের মধ্যে মা ফাতেমার সঙ্গে রাখবে। যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি স্বামীর কথা শুনে চলেন, যদি আপনি স্বামীর কথার উপরে কথা না বলেন, যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে সুন্দর আচরণ করেন, তাহলে আপনি মহিলা মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন। হুজুর এদের কেন এত দাম, এদের কেন এত সম্মান আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আল্লাহ তাআলা এদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন যারা আপনার উম্মত, আমি আল্লাহ তাআলা এদের কাছে কোনো কিছু চাই না। আমি আল্লাহ যে তাদেরকে বানাইলাম, আমি আল্লাহ যে তাদেরকে খাবারের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ এটার জন্য তাদের কাছে কোনো ভাড়া চাই না। ও বন্ধু গো, ও মুমিন মুসলমানের দলেরা, আপনাদের এই টেকনাফ এলাকার মধ্যে কোনো মানুষ যদি সমুদ্রের মধ্যে যায় মাছ ধরার জন্য, সে কিন্তু একটা নৌকা অথবা জাহাজ ভাড়া নিয়ে যাওয়া লাগে। এটার ভাড়াটা দেওয়ার কারণ হইল ওই ব্যক্তি 1 মাস পর্যন্ত নৌকাটা ব্যবহার করবে, এই জন্য ভাড়া দেওয়া লাগে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বন্ধু নবী গো, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহর দেওয়া রিজিক খাবে, আমি আল্লাহ তাআলার সৎ পথের মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহ তাআলা তাদের কাছে এটার জন্য কোনো ভাড়া চাই না। আপনাদের এলাকায় কোনো মানুষ যদি একটা ঘর ভাড়া নিয়ে থাকে, এটার জন্য 1 দিনের জন্য অথবা 1 মাসের জন্য ভাড়া দেওয়া লাগে। ও হুজুর, আমার আল্লাহ তাআলা কি আমাদের কাছে ভাড়া চায় না? আমার আল্লাহ কয়, না না না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাআলা তাদের কাছে কোনো ভাড়া চাই না, আমি আল্লাহ তাআলা তাদের কাছে কোনো বিনিময় চাই না। আল্লাহ চানটা কি? আমার আল্লাহ তাআলা বলে, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার নবীজির বংশধরের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে বলে, উম্মত শোনো রে উম্মতের দলেরা, একদিন শীতের সকালবেলা আমি নবীজি আমার হুজরা মোবারক থেকে আমি চলে গেলাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য। মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করার পরে আমি নবীজি মসজিদে নববী থেকে হাঁটতে হাঁটতে আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার ঘর মোবারকের সামনে আসলাম। আসার পরে আমি নবীর মনটা আর মানতেছে না, কারণ ফাতেমার গর্ভ থেকে 2টা সন্তান আগমন করেছে। একজনের নাম হাসান, আরেকজনের নাম
ইমাম হুসাইন, আমি নবী এদেরকে বড় ভালোবাসি। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাসান হুসাইনকে দেখার জন্য ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি দেখলাম তারা দুইটা ভাই মেলা আগুন খেলাধুলা করতেছে। আমি যাইয়া আমি নবীর শরীর মোবারকের মধ্যে কালো রঙের একটা চাদর পরিহিতেছিল। কি রঙের বলেন না, কি রঙের? আমি নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের চাদর পরিহিত ছিল। আমি দয়াল নবীজি ওই চাদরটাকে হঠাৎ করে একটু মেলে দিলাম। মেলার পরে বললাম, ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো, ও আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে নবীজি, ডাইনে মা ফাতেমা, বামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বললেন, হযরত ইমাম হাসান তুমি চাদরের নিচে প্রবেশ করো, হযরত ইমাম হুসাইন তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজি হাসান হুসাইনকে ওই চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছে আমার নবীর জবান মোবারকের দোয়া, ও আল্লাহ আপনি আমার আহলে বায়াতের প্রতি বরকত নাজিল করেন। এবার আমার আল্লাহ তাআলা কেমনে বরকত নাজিল করে শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, নিশ্চয় আহলে বায়াত যারা যারা আপনি নবীর বংশধর, তাদের মধ্য থেকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা দূর করে ফেলেছি। আমি আল্লাহ তাদের অপবিত্রতা দূর করে আহলে বায়াতদেরকে পবিত্র বানিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, এরা কেন পবিত্র আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, এরা কেন পবিত্র শুনে নাও। আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত তাদের পরিবারের ব্যস্ততায় নামাজ পড়তে পারবে না, তাদের সংসারের ব্যস্ততায় তারা গুনার কাজে মত্ত থাকবে। আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে পবিত্র হওয়ার কারণে যখন আমার উম্মতেরা মারা যাবে, আমার হুসাইন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিবে, আর আমার আল্লাহ তাআলার কুদরতি কদম থেকে সেজদা ততক্ষণ পর্যন্ত তুলবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমি নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া জামালিয়া শেখাবাসদ মুহাম্মদ, খেয়ালিয়া বরাবাসদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। सालातुन या আমার নবী বলে, উম্মত রে, আমি নবী যখন এদেরকে একসাথে করলাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছে এদেরকে পবিত্র বানিয়ে দিয়েছে। আমি নবীজি এদেরকে পবিত্র করার পরে হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আমি নবী চলে গেলাম মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে হযরত ইমাম হাসানকে আমি নবীজির ডান রান মোবারকের উপরে বসাইলাম, হযরত ইমাম হুসাইনকে আমি নবীর বাম রান মোবারক পুরু মোবারকের মধ্যে বসাইলাম। বসানোর পরে এমন টাইমে আমি নবীজির দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এটা কেমন ফেরেশতা? এই ফেরেশতার পরিচয় হলো মুআল্লিমুল মালাইকা। ইনি হইলেন সকল ফেরেশতাদের শিক্ষক। আমার নবী বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে আগমন করলো, আমি নবীর কাছে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছেন আপনি নবীর দুইজন সন্তান আছে, মানে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তিনটা কন্যা সন্তান। বলেন কয়টা কন্যা সন্তান? তিনটা কন্যা সন্তান।
দুইটা ছেলে সন্তান ছিলেন। এর মধ্যে একজন ছেলে সন্তানের নাম হলো তৈয়ব, আরেকজন ছেলে সন্তানের নাম হলো তহের। আমার আল্লাহ তাআলা আমার নবীজির কাছে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার তিনটা কন্যা থেকে একটা কন্যাকেও আল্লাহ চায় না, আপনার দুইটা ছেলে থেকে একটা ছেলেকেও আল্লাহ চায় না। আপনি নবীজির দুই উরু মুবারকের মধ্যে দুইজন কলিজার টুকরা নাতি আছে, আমার আল্লাহ বলেছেন এদের দুইজন থেকে যে কোনো একজনকে আমার আল্লাহ উঠে নিয়ে যাবে। আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার দুইটা নাতিকে নিবেন না, আমি এই দুইটা নাতিকে বড় ভালোবাসি। আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন হযরত ইমাম হাসানকে ভালোবাসে, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন হযরত ইমাম হুসাইনকে ভালোবাসে, যারা হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবে এরা যেন আমি নবীকে ভালোবাসলো। আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ আপনি আমার দুইটা ছেলে থেকে একটা ছেলেকে নিয়ে যান। আমার আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে নবীজির একটা ছেলেকে নিয়ে গেলেন। এর কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার বললেন, আপনার দুইটা নাতি থেকে একটা নাতিকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দেন। আমার নবী বলেছেন, আল্লাহ আমি আমার একটা নাতিকেও দিতে চাই না, আপনি আমার আরেকটা সন্তান নিয়ে যান। এবার আমার আল্লাহ তাআলা আমার নবীজির কনিষ্ঠ সন্তান হযরতে তহেরকে নিয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বন্ধু নবী গো, আমি এবার আপনার কলিজার টুকরা দুইটা নাতিকে নিতে চাই। ও আল্লাহ, আপনি না ঘোষণা করেছেন আমার এই নাতিগুলো আমার উম্মতের জামিনদার হবে, আমার উম্মতকে বাঁচানেওয়ালা হবে, আমার উম্মতগুলাকে দুজক থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। এই উম্মতকে বাঁচায়া যেহেতু এই নাতিরা নিয়ে যাবে, আপনি আল্লাহ তাআলা আমার এই নাতিগুলার এত কষ্ট দিয়া নিয়েন না। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়, নবী গো, আপনার দুইটা নাতিকে আমার আল্লাহ তাআলা দুই ভাবে নিয়ে যাবে। আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াদবের দলেরা মসনদ পাওয়ার আশায় ওনাকে বিষ পান করে মারবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন শুনলেন বিষ পান করে মারবে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনলেন ওনার গলা মোবারকের মধ্যে তরবারি চালায়া ছুরি চালায়া কারবালার ময়দানের মধ্যে মারবে, আমার নবীজি এই কথা শোনার সাথে সাথে রে বাবারা, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি কেন হযরত ইমাম হুসাইনকে একরকম আদর করেন, হযরত ইমাম হাসানকে আরেক রকম আদর করেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার আল্লাহ তাআলা খবর দিছে আমার এই দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগার উম্মত কারা? ও শাহপুরীর দ্বীপের মানুষ, ও টেকনাফের মানুষ, ক্যাম্পারার মানুষ, আমরাই তো নবীর ওই গুনাহগার উম্মত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গ্যারান্টি দিতে পারি না নামাজ কবুল হয় কি হয় না, কারণ আমরা যে খানাগুলা খাই হয়তো সুদের টাকা, নয়তো ঘুষের টাকা, নয়তো পরের হক মাইরা মাইরা টাকা পয়সা জমানো, কথা কন্যা ঠিক কিনা? সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, পরের টাকা খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। ও মুসলমান, পরের হক খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। এমন একটা মাহফিল না, 100টা মাহফিল শুনলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেন নবীজির সাচ্চা পাক উম্মত হইয়া মরার পরে ইমাম হাসান হুসাইনের সুপারিশ আমাদেরকে দান করে। জোরে পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া ওগো নবী কামলিওয়ালা, আপনি মুদের জানের জান, আপনারই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। সালাতুন ইয়া
মুসলমান ইমানদারের দল, আমার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আল্লাহ তাআলা যে আমার নাতিদেরকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখবা, আমার নাতিদেরকে যেন দুনিয়াতে কষ্ট না দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিবে তো দিবে, যারা কষ্ট দিবে তাদের মাথায় পাগড়ি থাকবে। জি, যারা কষ্ট দিবে তাদের মুখের মধ্যে লম্বা দাড়ি থাকবে, যারা কষ্ট দিবে তারা নামাজি হবে। শুনেন রে বাবারা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা বিষপান করাইছে, এরা বিষপান করাইছে ইমাম হাসানকে। সূর্য যখন মাথার উপরে উঠে গেছে এমন টাইমে বিষপান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বিষপান করায় নাই, হযরত ইমাম হাসানকে ওনারা 6 বার বিষপান করাইছে। 6 বার বিষপান করানোর পরে ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে না, এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো ইমাম হাসান, আপনাকে 6 বার বিষপান করানো হইল, যখনই আপনাকে বিষপান করানো হয় বমি করার মাধ্যমে আপনি আপনার বিষগুলাকে বাহির করে দেন, কিন্তু ও ইমাম হাসান, আপনি কেন বিষপান করার কারণে শাহাদাত বরণ করেন না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুমা খাইছে, ওই ঠোঁটের মধ্যে বিষ কেন, বিষ কেন তোমরা আঘাত করেও মারতে পারবা না? শোনো রে বাবারা, এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7বার যখন বিষ পান করায়, আরবের বুকে সাদা নুড়ি পাথরের মতো এগুলাকে কেমন করে জানি পিষায়া পিষায়া ইমাম হাসানের ওই বিষের সঙ্গে, শরবতের সঙ্গে মিশায়া ইমাম হাসানকে তারা যখন খাওয়াইয়া দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এমন টাইমে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের কাছে আইসা ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনাকে কে বিষপান করাইলো? একবার বলেন না। ইমাম হাসান বলে, যদি আমি তাদের পরিচয় তোমার কাছে বলে দেই, তুমি এখন তরবারি দ্বারা তাদেরকে আঘাত করবে, তারা ইন্তেকাল করবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, তাদের ঈমানটাকে পরীক্ষা করবে কারা? এই জন্য ওই ইয়াজিদের দলেরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমার নানার উম্মতের ঈমানটাকে শক্ত রাখার জন্য। ইয়াজিদের দলেরা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তারা ধোঁকা খাবে না, তারা আহলে বায়াতকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, হযরত ফাতেমা হযরত আলীকে ভালোবাসবে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, হযরত ইমাম হাসানের শাহাদাত বরণ করার পর কারবালার জমিন থেকে, কুফার জমিন থেকে হযরত ইমাম হুসাইনকে 1 বার 2 বার 3 বার করে করে বারবার চিঠি পাঠানো হচ্ছে, ওগো হযরত ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে আগমন করেন। ইমাম হুসাইন কুফার ময়দানে যায় না। নবীর সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে কুফার ময়দানে যাইতে দেয় না। ইমাম হুসাইন, আপনি যদি কুফার ময়দানে চলে যান, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় পায়ের মধ্যে তীরের আঘাত করেছে, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় শাহাদাত করেছে। আপনি যদি কুফার ময়দানে চলে যান, এই কুফাবাসীর আচরণটা ভালো না। ও ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে যাবেন না, আপনি আমাদের কাছে থেকে যান। এবার হঠাৎ করে ওই ইয়াজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে থেকে, কুফার ময়দান থেকে ইবনে জিয়াদের লোকেরা একটা চিঠি লিখা পাঠাইছে, আপনি হুসাইন যদি কুফাতে আগমন না করেন, আমরা আল্লাহর নবীর কাছে নালিশ করব। ইন্তেকাল করার পরে আমরা হুসাইনকে বলেছিলাম আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করানোর জন্য, হুসাইন আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করায় নাই, মদিনা থেকে কুফার ময়দানে আসে নাই, আমরা হুসাইনকে দায়বদ্ধ করতেছি। তখন কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। হযরত ইমাম হুসাইনকে 1250 চিঠি পাঠানোর পরে হযরত ইমাম হুসাইন বললেন, আমি এই মুহূর্তে কুফার ময়দানে যাব। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সামনে আইসা মুসলিম বিন আকিল নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, ও ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে যাবেন, আপনি যদি কুফার ময়দানে যাওয়ার পরে ওই ইয়াজিদের
দলেরা আপনাকে শাহাদাত বরণ করে দেয়, আমার মনে হয় না রহমাতুল লিল আলামিন নবী যদি আমারে কাল হাসরের ময়দানে প্রশ্ন করে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো। আপনি বসে থাকেন, আমি আগে কুফার ময়দানে যাই, আমি যাই দেখবো কুফার অবস্থা ভালো না খারাপ। যদি দেখি কুফার অবস্থা ভালো, আমি একটা চিঠি লিখে আপনাকে খবর পৌঁছাইয়া দিব, তারপর আপনি কুফার ময়দানের মধ্যে আগমন করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে তেমন কথা বললেন, ঠিক আছে আমি আপনাকে অনুমতি প্রদান করলাম। মুসলিম বিন আকিল রওনা করলেন ইমাম হুসাইনের অনুমতি মোতাবেক কুফার ময়দানে। কিন্তু কুফার ময়দানে যায়া মুসলিম বিন আকিল রওনা করবেন, এমন টাইমে মুসলিম বিন আকিলের জামা মুবারকের মধ্যে পেছন থেকে মাহারা দুইটা সন্তান মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে ধরে রাখছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমাদেরকে ফালায়া কুফার ময়দানে চলে যান। একটা ছেলের নাম হইল ইব্রাহিম, আরেকটা ছেলের নাম হলো মুহাম্মদ, এগুলা মুসলিম বিন আকিলের নিজের সন্তান। ওনারা ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি আমাদেরকে নিয়ে কুফার ময়দানে রওনা করেন। হযরত মুসলিম বিন আকিল উনি যখন কুফার ময়দানে রওনা করে চলে গেলেন, কুফার ময়দানে যাওয়ার পরে ইবনে জিয়াদের দলেরা মুসলিম বিন আকিলরে বলল, ও মুসলিম বিন আকিল, আমরা তো তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। একসাথে 3000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল বলে, আরে এত সুন্দর অবস্থা কুফার ময়দানে, আমি একটা চিঠি লিখে হুসাইনের কাছে পাঠাইয়া দিলাম। হযরত ইমাম হুসাইনের কাছে যখন চিঠিটা পাঠাইলো, এবার মুসলিম বিন আকিলকে তারা মসনদ থেকে নামাইয়া মারার জন্য চেষ্টা করতেছে। মুসলিম বিন আকিলকে জেলখানার মধ্যে বন্দী করার পরে মালিক ইবনে মারওয়ান নামক একজন লোক মুসলিম বিন আকিলকে জেলখানা থেকে রাত্রবেলা ছেড়ে দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, ওগো মুসলিম বিন আকিল, আপনাকে আদিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা এটার মধ্যে বন্দী করতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে বন্দী করে রাখবো না, কারণ আমি জানি যারা নবীর বংশধর, যারা নবীর আহলে বায়াত, যারা নবীর পাকে পাঞ্জাতন, এদেরকে যারা ভালোবাসে তারা জান্নাতে যায়। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিলাম। মুসলিম বিন আকিল মুক্ত হওয়ার পরে গোপনে গোপনে ইবনে জিয়াদের দরবারে কাজ করত একটা মহিলা, যার নাম ছিল হানি। ওই হানি নামক মহিলাটা ইবনে জিয়াদের দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে ওনার ঘরের দরজাটা খোলা। মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর। হযরতে মুসলিম বিন আকিল ওই কুফার ময়দানে কত ঘরের সামনে গিয়েছে, সবাই ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল তাদেরকে বলে, আসো নাকি কেউ, আমাকে সামান্য একটু পানি পান করাইবা, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কেউ যখন দরজা খোলে না, এজিদের দরবারে কাজ করতো যে হানি নামক মহিলাটা, তার ঘরের দরজায় যখন হযরতে মুসলিম বিন আকিল গেলেন, ওই হানি নামক মহিলাটা মুসলিম বিন আকিলকে পানি পান করে ডাক দিয়া কয়, আহলে বায়াতের সদস্য, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু আমাকে পানিটা পান করানোর পরে আমার ঘরের মধ্যে জায়গা করে নিয়েছেন, আপনি এখন থেকে আওলাদে রাসূলের দাওয়াতটা আমার ঘর থেকে মানুষের কাছে পৌঁছায়া দেন। হযরতে মুসলিম বিন আকিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে বসে দাওয়াতি কার্য সম্পাদন করতেছেন, মানুষকে বায়াতে রাসূল গ্রহণ করাচ্ছেন, মানুষকে ইসলামের পথে আনতেছেন, মানুষকে হেদায়েতের পথে আনতেছেন। এমন টাইমে মুসলিম বিন আকিলকে আক্রমণ করার জন্য ইবনে জিয়াদের দলেরা চারদিকে হত্যাযজ্ঞ চালাইতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। গুপ্তচরের মাধ্যমে খবর পাইল মুসলিম বিন আকিল হানির ঘরের মধ্যে বসবাস করে। হানির ঘরের মধ্যে যাইয়া হযরতে মুসলিম বিন আকিল যখন আবাসস্থল বানাইলো, হানির ঘর থেকে মুসলিম বিন আকিলকে অনেক মারামারি হানাহানির পরে ওনার পিঠের মধ্যে চড়াইয়া হাতের তরবারি কাইরা নিয়া মুসলিম বিন আকিলের সঙ্গে তারা খারাপ আচরণ করতে লাগলো। ওই ইবনে জিয়াদের ছাদের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিয়েছে। ছোট দুইটা বাচ্চাকে আবার তারা জেলখানায় বন্দি করেছে। মালিক ইবনে মারওয়ান ছোট দুইটা বাচ্চাকে রাত্রবেলা আবার ছেড়ে দিছে। হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে, এই কুফার ময়দান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে তুমি কুফার ময়দান থেকে তুমি মদিনার রাস্তা পাইবা, তোমরা মদিনাতে যাইয়া নবীর নাতি ইমাম হুসাইনকে খবর দাও উনি যেন কুফার ময়দানে না আসে। যদি উনি কুফার ময়দানে আসে গো, ওনারে
কুফার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হবে। ওই দুইটা বাচ্চা যাইতে যাইতে কুফার ময়দানে যাইতে পারে না, এক রাস্তা দিয়ে যায় আবার ঘুরে একই জায়গার মধ্যে চলে আসে। যত জায়গায় যায় কুফার ময়দানের মধ্যেই তারা ঘুরে ফিরে পড়ে রইলেন। এবার ওই ইয়াজিদের দলেরা খবর দেয় মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা আমাদের জেলখানার মধ্য থেকে কোথায় যেন পলাতক হয়ে চলে গেছে। তোমরা কেউ যদি মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে আমার কাছে আইনা দিতে পারো, তোমাদেরকে 100 ওট উপহার দেওয়া হবে। ওই ছোট দুইটা বাচ্চার খোঁজ নিতে নিতে কেউ যখন কোনো খোঁজ পায় না, ওই জায়গায় আকলিমা নামক একজন মহিলা আহলে বায়াতের বড় প্রেমিক ছিলেন। উনি বলেন আমার একজন দাসী উনি পানি আনতে যখন কূপের কাছে গেল, কূপের কাছে যাওয়ার পর ওই কূপ থেকে পানি উঠানোর সময় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা দেখা যায়। তাদেরকে নিয়ে আমার ঘরে আনার পরে আমি বুঝতে পারলাম এই বাচ্চাগুলার কেউ না রে, কেউ না, এই বাচ্চাগুলা হইল আহলে বায়াতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের সদস্য দুইজন ঘরের মধ্যে শুয়ে আছে। যেই মহিলা আহলে বায়াতের পাগল, ওই মহিলার স্বামী আহলে বায়াতের দুশমন ছিল। ঘরের মধ্যে দুই প্রকারের মানুষ থাকবে, এক প্রকার ভালো, এক প্রকার খারাপ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি যারা দুজুকি তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও বন্ধু, আহলে বায়াতকে ভালোবাসে যারা জান্নাতি ব্যক্তি তারা, আহলে বায়াতের সঙ্গে দুশমনি করে যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামী ঘোষণা তারা। আমরা সবাই তো আহলে বায়াতকে ভালোবাসি, নবীর বংশধরদেরকে ভালোবাসি। হযরতে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে ঘরের মধ্যে যখন মহিলা ঘুম পাড়ায় রাখছে, মহিলার দুশমন স্বামীটা ঘরের মধ্যে আইসা যখন ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইল, বাচ্চা দুইটাকে হাতের মধ্যে করে নিয়ে সামনের দিকে রওনা করেছে। এমন টাইমে ওই মহিলা বলে এ স্বামী আপনি বাচ্চা দুইটাকে ইয়াজিদের হাতে তুলে দিবেন আর সে তাদের গর্দান আলাদা করে দিবে। আল্লাহর দোহায় ক্ষমা প্রার্থনা করি আপনি আমার সন্তানদেরকে সেখানে নিয়ে যাবেন না। আপনি এই দুইটা সন্তানকে নিয়ে গেলে সে আপনাকে 100 উট দিবে, তবে সে আপনাকে জান্নাত দিতে পারবে না। ওই স্বামী স্ত্রীর গর্দান আলাদা করে দিয়ে ছোট দুইটা বাচ্চারা গর্দান আলাদা করে ফেলেছে। হাতের মধ্যে কইরা নিয়া ইয়াজিদের দরবারে যখন দেখাইলো, ইয়াজিদ কয় আমি তো তোমাকে মৃত আমার কাছে আনতে বলি নাই, জীবিত আনতে বলেছি। জীবিত আনতে পারলে তোমাকে 100 ওট দেওয়া হইতো। এখন যেহেতু মৃত আনছো এই জন্য তোমাকে 100 ওট দেওয়া হবে না। ইয়াজিদ এটা খাসিয়তে বেঈমান, আবার করলো বেঈমানি। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমার স্ত্রীর কথা যদি আমি শুনতাম তাহলে আমার মনে হয় এমন ঠকা আমাকে ঠকতে হইতো না। কিন্তু বন্ধুরে, এমন টাইমে মদিনা থেকে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে রওনা করেছে। আহারে, কুফার ময়দানে যাইতে যাইতে ইমাম হুসাইন কুফার ময়দান থেকে বাম রাস্তা হইয়া ওই পুরাত নদীর পারে পারে কারবালার ময়দানে যায় উপস্থিত হয়ে গেছে। কারবালার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে একই মুহররম আগমন করতেন। একই মুহররম আগমন করার সাথে সাথে একে একে 3 দিন চলে যায়। ইবনে জিয়াদের লোকেরা আর ইয়াজিদের লোকেরা ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য বড় পায়তারা করতেছে। আগের যুগে বর্তমান জামানার মারামারির মতো মারামারি হইতো না। আগের যুগের যুদ্ধ হয়তো তোমরা আমাদের সাথে লাঠি দিয়া যুদ্ধ করলে আমরা তোমাদের সাথে লাঠি দিয়া যুদ্ধ করব, তোমরা আমাদের সাথে যদি তীর দ্বারা বর্ষা দ্বারা যুদ্ধ করো আমরা তোমাদের সাথে বর্ষা দ্বারা যুদ্ধ করব। ইমাম হুসাইন বলে আমার দরবার থেকে একজন একজন করে আমাদের তাবু থেকে ৭২ জন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে। কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলাম যেদিন মুহররম মাসের 9 তারিখ রাত্রবেলা আমি ইমাম হুসাইন একা একা অনুভব করলাম। একা একা অনুভব করার পরে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কোরআন তেলাওয়াত করতে লাগলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কেমন করে কোরআন তেলাওয়াত করেছি শোনো মানুষের দলেরা। হুজুর
বানুর কেমন করে ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করেছে। ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু। ইমাম হুসাইন বলে, আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রেখে আমি তখন কোরআন তেলাওয়াত করেছি। আমার এই টেকনাফের ক্যাম্পারার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারা যারা বিবাহ করেছেন চিন্তা করে দেখেন তো, কোনোদিন ইমাম হুসাইনের সুন্নাহ মোতাবেক আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা লাগিয়ে কোরআন তেলাওয়াত করছেন কিনা? বলে, হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা, বউ যদি এক কথার উপরে আরেক কথা বলে মাথার সেন্টিমিটার গরম হয়ে যায়। হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা, স্ত্রীর সঙ্গে এক কথা থেকে অন্য কথা হলে গালাগালি করা হয়। কিন্তু আল্লাহর হাবিব বলে, হে দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের মহিলাদেরকে তাদের মার নাম নিয়ে গালি দিবা না, তাদের বাবার নাম নিয়ে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা বললেন? নবী বলে, আমি নবী হইলাম সব মহিলাদের বাবা। চিন্তা করেন, আপনি আপনার স্ত্রীকে তার বাবা মার নিয়ম নিয়ে গালি দিবে, ওই গালি আপনার স্ত্রী